नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब इनफिनिक्सের আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। আর এবারে স্মার্টফোনটা 4G নয়, টোটালি হবে 5G স্মার্টফোন। আর এই স্মার্টফোনটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে সর্বপ্রথম ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে, আর তারপরে এটা ইন্ডিয়ার আশেপাশের জায়গায় বা অন্যান্য দেশে লঞ্চ হবে। আর এই স্মার্টফোনটার নাম হচ্ছে ইনফিনিক্স জিরো 5G। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে ইনফিনিক্স জিরো 5G বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, এটা ডিজাইন, স্পেসিফিকেশন, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, আর যে দামে লঞ্চ হবে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত না উচিত নয়, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা টোটাল দুটো কালারে লঞ্চ হবে, একটা হচ্ছে আপনার ব্ল্যাক মিরর আর দ্বিতীয়টা হলো স্কাই লাইট ইয়েলো, মানে একটা কালো রঙের আর একটা হলুদ রঙের। এইটা টোটাল দুটো কালারে লঞ্চ হবে। তবে এখানে আমি আপনাকে একটা জিনিস বলবো, এই যে ব্ল্যাক কালারের স্মার্টফোনটা এর পেছন দিকটা দেখে আপনার এটাই মনে হচ্ছে যে এটা হবে টোটালি গ্লসি ব্যাক কভার, কিন্তু যে হলুদ রঙের স্মার্টফোনটা ওটার পেছন দিকের ডিজাইনটা দেখে মনে হচ্ছে যে ওটা হবে টোটালি ম্যাট ফিনিশওয়ালা কভার। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.8 মিলিমিটার আর এর ওয়েট হবে 193 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে আপনি পাবেন 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, তার সঙ্গে 91% স্ক্রিন টু বডি রেশিও। আর যে স্ক্রিনের ম্যাক্সিমাম ব্রাইটনেস সেটা আপনি পাবেন 600 নিটস। মানে আমরা এটাই বলতে পারি কি যে প্রাইসে পয়েন্টে এটা লঞ্চ হতে চলেছে, প্রাইস পয়েন্টের হিসাবে এটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 900 5G প্রসেসর। আর এটা অ্যাকচুয়ালি যে প্রাইস পয়েন্টে লঞ্চ হতে চলেছে ওই প্রাইসের প্রথম স্মার্টফোন যাতে আপনি ডাইমেনসিটি 900 প্রসেসর দেখতে পাবেন, যেটা আসলে হলো যে ডাইমেনসিটি 920, ওটার একটা স্লাইটলি ডাউনগ্রেডেড ভার্সন। আর এই স্মার্টফোনটা আপনি 13খানা আলাদা আলাদা 5G ব্যান্ডও দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে অ্যাকচুয়ালি দুটো ইনফরমেশন আছে, যেটা একদম কনফার্ম ইনফরমেশন সেটা হলো যে এতে আপনি 48, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবেন। কিন্তু আর একটা সোর্স থেকে এরকম পাওয়া যাচ্ছে যে এতে হয়তো আপনি 64, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবেন। কিন্তু যাই হোক না কেন, এই ক্যামেরা সেটআপের পেছন দিকে আপনি কোয়াড এলইডি ফ্ল্যাশ, ফ্রন্টে আপনি ডুয়েল এলইডি ফ্ল্যাশ দেখতে পাবেন। আর তার সঙ্গে এতে আপনি 30x অব্দি জুমেরও ফিচার পাবেন। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে টোটাল একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হচ্ছে 8GB র্যাম 128GB মেমোরি। কিন্তু ইনফিনিক্সের এই স্মার্টফোনটা হলো এই প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ হওয়া প্রথম আর একমাত্র স্মার্টফোন যাতে আপনি LPDDR5 কোয়ালিটির র্যাম আর তার সঙ্গে UFS 3.1 কোয়ালিটির ইন্টারনাল স্টোরেজ দেখতে পাবেন। আর মডার্ন টাইমের বাকি সব স্মার্টফোনের মতো এতেও আপনি 3GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম দেখতে পাবেন। আর এই যে সিম কার্ডের স্লট সেটা হবে 2+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। অডিওর দিক থেকে এতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, আর এতে আপনি DTS HD এর অডিও অপশন আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার রয়েছে, এতে আপনি Android 11 পাবেন, যেটার ইউজার ইন্টারফেস হবে XOS ভার্সন 10, 3.5mm জ্যাক হবে, আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেইন জিনিস, এই যে ইনফিনিক্স জিরো 5G বলে যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো এই মাসের 8 তারিখে এটা ফ্লিপকার্টে এক্সক্লুসিভ স্মার্টফোন হিসেবে লঞ্চ হতে চলেছে। তার মানে হলো শুধুমাত্র এই স্মার্টফোনটা ফ্লিপকার্টেই দেখতে পাওয়া যাবে। তো এটার প্রাইস এবার দেখুন, আমার সোর্সের তরফ থেকে কেমন আমি খবর পেয়েছি যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ায় লঞ্চ হবে ওই 18,000 টাকার আশেপাশে, মানে ধরে নিন 20,000 টাকার মধ্যে তো নিশ্চয়ই এটা লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে ইনফিনিক্সের স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। এবার দেখুন, প্রথমে আমরা যদি দেখি এর ডিসপ্লে প্রাইস রেঞ্জের হিসাবে আমার মতে মনে হয় সবচেয়ে ভালো কোয়ালিটির ডিসপ্লে, কেননা অ্যামোলেড 120Hz রিফ্রেশ রেট আর একটা খুব বড় সাইজের ডিসপ্লে, অবভিয়াসলি খুবই ভালো। প্রসেসর ডাইমেনসিটি 900, তার সঙ্গে আপনি 13খানা আলাদা আলাদা 5G ব্যান্ড পাবেন, মানে পারফরমেন্সে কোনো প্রবলেম নেই। 128GB ভেরিয়েন্ট, তার সঙ্গে LPDDR5 এর র্যাম আর UFS 3.1 এর স্টোরেজ, মানে এত কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু যেমন আমি সবসময় বলি যে কোনো স্মার্টফোন একদম পারফেক্ট স্মার্টফোন হয় না। তো এই ইনফিনিক্স জিরো 5G বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, আমার
মতে মনে হয় এতে একটাই প্রবলেম, সেটা হলো এর যে ক্যামেরা সিস্টেম। কেননা দেখুন এতে আপনি পাবেন 48-2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, যেটা একটা 18 থেকে 20,000 টাকা স্মার্টফোনের হিসাবে অবভিয়াসলি খুবই লো। যদি 64 মেগাপিক্সেল হতো তাও ঠিকঠাক হতো, কিন্তু 48 মেগাপিক্সেল অবশ্যই একটু লো তো এই 18 থেকে 20,000 টাকার প্রাইস পয়েন্টের হিসাবে। তো ওই জন্য ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো যে এই যে ইনফিনিক্সের স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে অ্যাকচুয়ালি 3 ক্যাটাগরির কনজিউমারদের জন্য লঞ্চ হতে চলেছে। প্রথম, যারা বেশি ইন্টারন্যাশনাল ট্রাভেল করে বা যারা চায় একটা স্মার্টফোন নিলে কখনো টেনশন নিতে হবে না যেহেতু 5G ব্যান্ড পরবর্তীকালে সাপোর্ট হবে কি হবে না, তাদের সবকটা 5G ব্যান্ড দরকার, তাদের জন্য ইনফিনিক্স এই স্মার্টফোনটা দারুণ হবে। দ্বিতীয়, যারা পুরো দিন জেনারেলি সিনেমা, মুভি, অনলাইন ক্লাস এইসব করে, মানে যারা ডিসপ্লেকে সবচেয়ে বেশি ব্যবহার করে, তাদের জন্য ইনফিনিক্স এই স্মার্টফোনটা ডেফিনেটলি খুব ভালো। আর তৃতীয়, প্রাইস পয়েন্টে সবচেয়ে বেশি আপনাকে পারফরমেন্স প্রোভাইড করবে, কেননা ডাইমেনসিটি 900, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন। তো ওই হিসাবে আমি বলবো আপনার যদি প্রায়োরিটি থাকে এই তিনটে, তাহলে আপনার এই ইনফিনিক্স জিরো 5Gটা নেওয়া উচিত। কিন্তু আপনি যদি ভাবেন যে আপনার ক্যামেরাও অবশ্যই লাগবে, তাহলে আমার মতে মনে হয় ইনফিনিক্স জিরো 5Gটা আপনার জন্য অত ভালো হবে না। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে ইনফিনিক্সের স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান, নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো 5G স্মার্টফোন নিতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।